গাউসুল্লাহ আল্লাহ 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 আল্লাহু আকবার ইয়া রাসূল। সকালে নাস্তাটা করে নিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরবারের হোটেল। খবর ভালো না, তুমি খালি ভিডিও করা গোটা। চরমনাই লাগতেছে, ওই যে আরেকবার ভিডিওতে বলছি সিঁড়িটা খালি ঘুরে ঘুরে আমরা উঠছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগে। এই ব্লগে কোনো নাম্বার কাউন্ট করব না, আপনারা সকলেই জেনে গিয়েছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি পবিত্র মাইজভান্ডার শরীফে মহান 7ই ভাদ্র মুজিব বাবার জন্মদিনে। তো জন্মদিন নয়, খুরশেদ শরীফ, পবিত্র খুরশেদ শরীফ আমরা যাচ্ছি। আমাদের ঘুন্টিঘর খানকার থেকে যাচ্ছে 3টা বাস কাফেলা এবং আমাদের ঘর থেকে কে যাচ্ছে? আলামী শরফ যাচ্ছে? আলামী শরফ যাচ্ছে না, শুধু আমি যাচ্ছি আর আমার চাস্তো ভাইয়া যাচ্ছে আর আব্বু যাচ্ছে, এর বাদে কেউ যাচ্ছে না। তো অনেক দিন পর ব্লগে আসলাম, আপনারা সকলে ব্লগটা দেখতে পাচ্ছেন। তো জলদি করে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনি জানান, আপনাকে বলছি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। ঠিক আছে, আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে দরবারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। তো বেশি কথা বলবো না, তো সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগবে। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। ভান্ডার শরীফ যাওয়ার জন্য রওনা দিলাম বাসার থেকে। শোনো বন্ধুগণ, সো গাইস, আমরা হাঁটতে হাঁটতে রেললাইন পার হওয়ার পর আমরা এখন বাসের সামনে এসে পড়েছি। এখন আমরা বাসে গিয়ে ব্যাগটা রাখবো। তারপর বাসের মধ্যে ব্যাগগুলো রাখলাম, রাখার পর এখন আমরা খানকায় যাচ্ছি। হালকা দুরুদ শরীফ হবে, সকলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তার উপরে যাচ্ছি, যাওয়ার পরে হালকা দুরুদ শরীফ আদায় করব। সকলে খানকার উপরে যাচ্ছে। খানকাতে এসে পড়েছি, এখন আমরা ভিতরে বসবো। বসার পরে হালকা দুরুদ শরীফ আদায় করব, তারপর মোনাজাতের পর আমরা বাসে গিয়ে উঠবো। মাইজভান্ডার দরবার শরীফে রওনা দিবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাউসুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু গাউসুল্লাহ গাউসুল্লাহ আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সো গাইস, আমাদের দুরূদ শরীফ পড়া শেষ। এখন আমরা পকেট গেটটা পার হব। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন। এখন আমরা রাস্তার ওই পারে গিয়ে তারপর বাসে উঠবো। উঠার পরে ওইখানে তাকবীর দিবে। আমরা হাঁটতে হাঁটতে এখন বাসের সামনে চলে আসছি। এখন আপনাদের সকলকে বাসের উপরে গিয়ে দেখাবো। মাইজভান্ডার তো প্রেমেরই দরবার, প্রেমের খেলায় আজব লীলা, নিত্য আসে ঘের গুলজার, নিত্য আসে ঘের গুলজার। মাইজভান্ডার তো প্রেমেরই দরবার, শোনো বন্ধুগণ, মাইজভান্ডারে প্রেমেরই দরবার। প্রেমের খেলায় আজব লীলা, নিত্য আসে ঘের গুলজার, প্রেমের খেলায় আজব লীলা, নিত্য আসে ঘের গুলজার। মাইজভান্ডার তোর প্রেমেরই দরবার, শোনো বন্ধুগণ, মাইজভান্ডার তো প্রেমেরই দরবার। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মাইজভান্ডার দরবার শরীফ, আমাদের প্রান্ত মুর্শিদ কেবলার জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের যাচ্ছে 3টা গাড়ি, সেই জন্য আমরা যাচ্ছি মাঝখানেরটায়। আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শফি বাবার নয়নমণি মজি বাবা আল হাসানে শফি বাবার নয়নমণি মজি বাবা আল হাসানে বাবানের নয়নমণি মজি বাবা আল হাসানে ভক্তগণের নয়নমণি মজি বাবা আল হাসানে সাথে ভাদ্র সফল হোক মুজিব বাবার জন্মদিন সফল হোক সাথে ভাদ্র শুভ দিন মুজিব বাবার জন্মদিন। আলহামদুলিল্লাহ আমরা বাসে বসে আছি আর বাসটি এখন মাইজবান্ডা দরবার শরীফে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন বসে আছি বাসের স্পিকারে ভান্ডারি গান ছেড়েছে। সবাইকে সবার তোবারক দিয়ে দিয়েছে। এখন সবাই একটু পর খাবে, একটা বাস স্ট্যান্ডে নামবে, নাহলে হোটেলে নেমে খাবে। এখন গাড়ি চলছে, গাড়ির মতো আপনাদের সকলকে এখন দেখাবো। প্রেমের দরবার মেলা মিলে আশ্বিনের 29 তারিখ মাঘের দশে বাইশে যাত্রা মিলন কেন্দ্র আছে ঠিক, মিলন কেন্দ্র আছে ঠিক। প্রেমের দরবার মেলা মিলে আশ্বিনের 29 তারিখ মাঘের দশে বাইশে যাত্রা মিলন কেন্দ্র আছে ঠিক, মিলন কেন্দ্র আছে ঠিক। আমাদের তোবারক খাওয়া শেষ করে এখন আমরা গাড়িতে বসে আছি এবং এখানে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমরা ভান্ডারি গান শুনতে শুনতে দরবারে যাচ্ছি। ফেরেশতায় আসে জিনপরি ফেরেশতা আসে মানুষ বেশে বেশুমার, জিনপরি ফেরেশতা আসে মানুষ বেশে বেশুমার। মাইজবান্ডা তো প্রেমের দরবার শুনো বন্ধুগণ, মাইজবান্ডারে। গুড মর্নিং, সকাল সকাল এখন আমরা আছি চট্টগ্রামের সীতাকুণ্ড। হাত মুখ ধোয়ার পর এখন আমি এখানে একটু হাঁটাহাঁটি করছি, আপনাদের সকলকে দেখাবো। এখন আমরা সীতাকুণ্ড রোডে আছি, দেখতে পাচ্ছেন। আমরা বাসের মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমরা পাহাড়ের সিনারি গুলো দেখছি, অনেক সুন্দর। এখন রোদ উঠেছে যার কারণে আরো সুন্দর লাগছে আর ভান্ডারি গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। এখন আপনাদের সকলকে রোড দেখাবো এবং পাহাড় দেখাবো। ভান্ডারি এই দেশের রাখিও স্মরণ, ভান্ডারি দনরে আমি তোর চরণে করি নিবেদন। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, বাবা তোমার নুরি চরণ অধমে করি যে স্মরণ, বাবা তোমার নুরি চরণ অধমে করি যে স্মরণ। দরবারের বাসটি এখন নাদিরহাটে ঢুকলো, দরবারে প্রবেশ করছে। সিরিয়াল বাই সিরিয়াল গাড়িগুলো রেখেছে, দরবারে মানুষ প্রবেশ করছে, হাজার হাজার মানুষ এসেছে। মেরি দরবার
নেমে গিয়েছি, তো রাস্তা ব্লক হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষজন এসেছে দরবার শরীফে। এখন আমরা যে যার ব্যাগ নিয়ে আমরা দরবারে আলহামদুলিল্লাহ পবিত্র মাইজবান্ডার শরীফের জমিনে পা রাখতে পেরে অনেক ভালো লাগছে। এখন আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে গাউসিয়া আহমদিয়া গেটের সামনে আমরা গিয়ে দাঁড়াবো। পবিত্র মাইজবান্ডার শরীফের জমিনে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে চালে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত বাস এসেছে, বাসে গাড়িতে পুরোপুরি ভরে গিয়েছে। কত আসে চিনিবার শব্দ নাই। সকলে যারা যারা কাফেলার মানুষজন এসেছে হেঁটে হেঁটে যাচ্ছে দরবার শরীফে। দেখতে পাচ্ছেন মহান ৭ই ভাদ্রের পোস্টার, মুজিব বাবা জানের পোস্টার দেখতে পাচ্ছেন। ওরে আমার কথা বিশ্বাস নাই তো দেখো না দরবারে যাই, দেখো না দরবারে যাই। পীর বুজুর্গ কত আসে চিনিবার শব্দ নাই। ওরে এদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, সেরকম ভালো লাগছে। আর সামনে গাউসুল আজম মাইজভান্ডারির প্রধান গেট, এটা হচ্ছে গাউসুল আজম মাইজভান্ডারির গেট, আর এটা হচ্ছে গাউসুল আজম শাহে জামায়াত মসজিদ। লক্ষ লোক আশেকান মুরিদান মাইজভান্ডারিরা যারা আছে সকলে দরবার শরীফে যাচ্ছে। মহান ৭ই ভাদ্র খসরু শরীফে মুজিব বাবার। মাইজভান্ডারি যত ভিউয়ার্সরা আছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে শাহিদ এক, গাউসুল আজম মাইজভান্ডারির শাহিদ এক। রাস্তায় হাজার হাজার সেখানে মাইজভান্ডারিগণ হেঁটে হেঁটে দরবারে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরবারের মাঠ, বা যেটাকে বলে অনেক বড় মাঠ। এখানে ধান চাষ করছে, এইখানে ধানের মাধ্যমেই দরবারের লোকজন তো বড় খেতে পারে। প্রথমবার দেখে থাকলে আলহামদুলিল্লাহ। আমার কথা বিশ্বাস নাই তো দেখো না দরবারে যাই, দেখো না দরবারে যাই। থেকেই দেখা যাচ্ছে শফি বাবা জানের চারমিনার ও হযরত কেবলা রওজা শরীফ। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মুশকিলেতে আসান পাবে। চলে আসলাম গাউসিয়া আহমদিয়া গেটের সামনে। এখন আপনাদের সকলকে আমি দেখাবো মুশকিলেতে আসান পাবে, দয়া করবে। আজ মহান ৬ ভাদ্র, কালকে ৭ই ভাদ্র মুজিব বাবা জন্মদিন। দেখতে পাচ্ছেন গাউসিয়া আহমদিয়া গেট, ভান্ডার শরীফ, আর ডাইন দিকে ফুলবাগান নানুপুর। আলহামদুলিল্লাহ পবিত্র মাইজভান্ডার দরবার শরীফে আমরা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন রওজা শরীফ, আর এদিকে চারিদিক দিয়ে দোকানপাট, খাবারের বিভিন্ন জিনিসের। এখন আমরা দরবারে প্রবেশ করছি হেঁটে হেঁটে। প্রবেশ করার পর তারপর আমরা কাফেলা নিব, কাফেলা নেওয়ার পর তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। পরবার মুশকিলেতে আসান পাবে, দয়া করবে পরবার। মাইজভান্ডারে প্রেমের দরবার, শোনো বন্ধুগণ, মাইজভান্ডারে প্রেমের দরবার। গাইস অবশেষে আমরা জায়গা পেয়ে গিয়েছি। আমরা ওই মহিষাটার দিক দিয়ে আছে, তো মহিষাটার যে দিক দিয়ে মহিষ থাকে এদিকে 10 ইঞ্চি দূরে আমরা জায়গাটা পেয়েছি। তা আপনাদের সকলকে মহিষগুলো দেখাবো, দুই একটা হয়তো দেখা যাবে। আবার বৃষ্টিও পড়ছে ভাদ্র মাসে, আপনারা সবাই খেয়াল করলে বুঝতে পারবেন। এদিকে মহিষ আছে দেখতে পাচ্ছেন, এই মহিষাটার এদিক দিয়ে আমরা জায়গা পেয়েছি। এই যে এই সাইডে আমরা জায়গা পেয়েছি, এদিক দিয়ে জায়গা পেয়েছি আমাদের 3টা বাসের। এখন মহিলাগুলোকে আলাদা করে দিবে, কারণ পুরুষ মহিলা একসাথে রাখবে না, আলাদা। মুজিব বাবা জান নিষেধ, পুরুষ আলাদা মহিলা আলাদা। এখন বৃষ্টি পড়ছে, আপনাদের দেখাবো সামনে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে দেখাবো বৃষ্টি পড়ছে। তারপর আমরা এই জায়গাটা গোছানোর পর আমরা সাক্ষাৎ করতে যাব আমাদের প্রাণপ্রিয় মসজিদ কেবলার সাথে পারবেন। এদিকে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে খুব সুন্দর মাইজভান্ডার দরবার শরীফের নিশান উঠছে। কাফেলার মধ্যে চট বিছাচ্ছে, এদিকে চট বিছাচ্ছে। দেখতে পাচ্ছেন রহমতের বৃষ্টি পড়ছে পবিত্র মাইজভান্ডার দরবার শরীফে। হাঁটাহাঁটি করার জন্য, তারপর আমরা একটু হাত মুখ দেবো, আর যদি হাত মুখ না ধুতে পারি তাহলে আমরা নাস্তা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন গাউসে জামান শফিউল বশর মাইজভান্ডারি 4টা মিনার পুরাপুরি হয়ে গিয়েছে। তো গাইস আমরা এসে পড়েছি হোটেলে। এখন আমরা সকালে নাস্তাটা করে নিব,
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরবারের হোটেল। হোটেল থেকে খাওয়া দাওয়ার পরে এখন আমি দাঁড়িয়ে আছি। রোদ পড়েছে, খুবই ভালো লাগছে, রোদটা নিচ্ছি, শরীরের জন্য অনেক উপকারী, ভিটামিন। আর এদিকে সাদা সাদা মেঘ, নীল নীল আকাশ, যেটা সবসময় বলি। এই যে মাইজবান্ডা শরীফে সাদা সাদা মেঘ, নীল নীল আকাশ, সবুজ সবুজ গাছ। তখন ভিডিও ক্যামেরার মধ্যে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমি তখন বাবাজানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, দয়াল মুর্শিদ মুজিব বাবার সাথে। এই জন্য আমি ক্যামেরার মধ্যে আসতে পারিনি, এই কারণে আমি এখন আসলাম। এখন ক্লান্ত পুরোপুরি সাক্ষাৎ করে আসছি, একটু পর আমরা গোসলে যাব, তারপর দেখি এক জায়গায় যাওয়ার কথা, ওইটা আমি বলবো না, ওটা পরে দেখতেই পারবেন, আর না হলে নাই। আমি এদিকে শুয়েছি, দেখতে পাচ্ছেন এদিকে একটা ঢোল আছে, অন্য কাফেলার লোকজন এখানে জায়গা নিয়েছে, এখানে হয়তো গান বাজনা করবে, যেহেতু বাবাজান এখানে পারমিশন দিয়েছে সাউন্ড বক্সের মাধ্যমে। বিল্ডিং এর মধ্যে জায়গা নিতে পারতাম, কিন্তু বিল্ডিং এ নেই, নিয়েছি আমরা মাঠের মধ্যে, যে জায়গায় গরু মহিষ আছে তার থেকে একটু দূরে। আর এদিকে একটি কাফেলার লোকজন আসছে, কোন জায়গা থেকে জানি না, তবে এখানে গান বাজনা করতেছে, এই জন্য গান বাজনা আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের খানকা থেকে আমরা সাউন্ড বক্স আনি নেই, অন্য খানকা থেকে এনেছে। আল্লাহর দরবার আর খোদার দরবার এক সমান। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পুকুর পাড়ে যাচ্ছি গোসল করার জন্য। আমরা পুকুর পাড়ে আসলাম, এখানে সকলে গোসল করছে, কেউ কেউ উজু করছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে নেমে গোসল করব। অনেকদিন পরে এই পুকুরে আসলাম। এখন আমরা যাচ্ছি আমাদের কাফেলায়, ওখানে গিয়ে আমরা একটু রেডি হয়ে তারপর আমরা শাহী ময়দানে যাব জিয়ারত করার জন্য। রেডি হওয়ার পরে আর কোনো জায়গায় যাওয়া হয়নি। এখন আমি আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসেছি, যে আমার পিছনে হচ্ছে আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়। এখন আমি সামনে যাব, সামনে গিয়ে আপনাদের সকলকে মুজিব বাবাজানের হুজুরা শরীফ দেখাবো। আগে আপনাদের সকলকে আমি বলতাম কি নূর মঞ্জিল, শাহী মঞ্জিল। এখন সামনে গিয়ে দেখাবো, দিকে কাদা আছে, তো কাদাগুলো দেখে যেতে হবে, না হলে আবার পায়ের মধ্যে লাগবে। এই যে পা দিয়ে খালি পায়ে আদব সহকারে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন আজকে আকাশটা মেঘলা মেঘলা, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে মুজিব বাবা ভক্তগণদের জন্য শাহী মঞ্জিল, নূর বাবার ভক্তগণদের জন্য নূর মঞ্জিল। এটা হচ্ছে ঢাকা বিল্ডিং। আমরা এবার ঢাকা বিল্ডিংয়ে জায়গা নিতে পারতাম, কিন্তু নেই নাই। কারণটা কি? নিতে পারতাম কিন্তু নেই নাই, কারণ যদি বিল্ডিংয়ে নেই জায়গা, গরমের মধ্যে অবস্থা হবে পুরো খারাপ। আর এই বৃষ্টির মধ্যে আমি গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজছি এবং ব্লগ করছি, মোবাইলটা যাতে পুরো বৃষ্টিতে যাতে না ভিজে। দেখতে পাচ্ছেন কত বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন কত বৃষ্টি পড়ছে। দূরে দেখতে পাচ্ছেন গাউসে জামান শফিউল বশর মাইজভান্ডারির রওজা শরীফ। এখন আপনাদের দেখাবো কি বৃষ্টি পড়ছে। হজরত গাউসে জামান শফিউল বশর মাইজভান্ডারির পবিত্র রওজা শরীফ, মদিনা শরীফের নকশা, মাইজভান্ডা দরবার শরীফ। 4টা মিনার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি এদিকে বৃষ্টিতে ভিজতেছি, আর ওরা এদিকে হাসতেছে আমাদের। এই যারা জুয়েল ভাই আর এই আশিক ভাই, কি খবর? খবর ভালো না, তুমি খালি ভিডিও করো, আমি টাকা ঢোকা দাও। ওরে মাওলানা রুমি সাহেবে দিয়েছে তার প্রমাণ, দিয়েছে তার প্রমাণ। বলি আল্লাহর দরবার পড়ছে বৃষ্টি জোরে আসতে, বসে আমরা আছি। সুন্দর একটি রওজা দেখা যায়, নাম তার শফিউল। 4 মিনারে মদিনার গম্বুজ, দেখতে চমৎকার। আকাশের মেঘ উড়ে গেল, দেখতে কি বাহার। বৃষ্টি একবার পরে থামে, বুঝতে পারি না। মাইজভান্ডারে বসে আছি, তুমি কেন বসে না? এই যে আমরা বসে আছি, বসে কথা বলতেছি, গল্প করতেছি, আর বাইরে বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে বাইরে। এই যে বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি বন্ধ হওয়ার পর আমরা এখন হেঁটে হেঁটে শাহী ময়দানে যাচ্ছি। তো আমরা কিছু কিছু রওজা শরীফ জিয়ারত করলাম, এখন আমরা সামনে যাচ্ছি। যাওয়ার পরে হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির রওজা শরীফ জিয়ারত করব, তার সাথে সাথে শাহী ময়দানের মাঝখানে গিয়ে বাবা ভান্ডারির রওজা জিয়ারত করব। এই যে আমাদের বড় ভাই আশিক ভাই যাচ্ছে হেঁটে হেঁটে। এই যে কোরআন শরীফের রওজা, বাবা হামাদুল্লাহ মাইজভান্ডারির রওজা শরীফ।
কালকে আমরা জিপ নিয়ে যাবো, আরও দেখতে পারবেন খুব সুন্দরভাবে। এদিক দিয়ে হচ্ছে খাদেম সাহেবের রজা, খাদেমগুলোর বান্দা শরীফ হেঁটে হেঁটে ঘুরছি দেখছি। এই সাইডে হচ্ছে পুরান বাড়ি, এই যে বাবা বান্ডারের ছোট ভাই রজা। এবার সৌরভ আলামিন আসে নাই, ভালো লাগছে না, তাই আমি বড় ভাইয়ের সাথে ঘুরছি, মনে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করছি, যাতে আল্লাহর ওলির উসিলায় একজন রহমত পাই, অপরাধ রহমত। ঢোলের বাড়ি বাজতেছে, ঢোল বাজাচ্ছে, সামাজিকের হচ্ছে, দেখি ওইখানে গিয়ে আমরা একটু সঙ্গ দিব এবং মনটাকে তাজা করব। আমরা এখন শাহী ময়দানের মাঝখানে আছি, দেখতে পাচ্ছেন হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর রওজা শরীফ। আমার মুর্শিদ বিনা কেউ দেবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনা কেউ দেবে না জান্নাতের তরি। আমার বাবা সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, আমার বাবা সিন্ধু পার করাবে শফি ভান্ডারী। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আর সেই নামেতে শামিল হইল নূরের পুতুল। আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আর সেই নামেতে শামিল হইল নূরের পুতুল। কেমন লাগলো ভাইয়া? আমরা যে একটু জিকির আজকার করলাম এখানে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন মহান 7ই ভাদ্র খুশু শরীফের প্যান্ডেল করেছে। ওইদিকে আজকে রাত্রে সামাজিকির হবে। এই যে দেখতে পাচ্ছেন মাইজ ভান্ডার শরীফ জিয়ারত করলাম এবং হালকা একটু দূরে শরীফ পড়লাম এবং দরবারে যে মেন জায়গা আছে ওই জায়গায় আমরা একটু গান বাজনা করলাম যোগ করে সবার সাথে একসাথে। আমাদের আশিক ভাই দাঁড়িয়ে আছে মহান 7ই ভাদ্রের প্যান্ডেলের সামনে। গাউসুল আজম বাবা বান্ডারীর রওজা শরীফ দেখতে পাচ্ছেন, আর ভিতরে নবীর দুরূদ চলছে, ইয়া নবী সালাম আলাইকা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরবারের গেট, দরবারের প্রধান গেট, যেটাকে বলে মধ্য গেট। এটা হচ্ছে দরবারের মধ্য গেট। এদিকে আমরা জিপ নিয়ে যে দেখতে পাচ্ছেন আশিক ভাই এখন দোকানের সামনে থেমে গিয়েছে, এখন টুপি নিবে ভিতরে গিয়ে। ভিতরে গেল আশিক, এখন টুপি দেখে নিবে। এখন টুপিগুলো দেখা হচ্ছে, আশিক ভাই যে কোনো একটা নিবে, নেওয়ার পরে মাথায় দিবে এবং আমিও নিয়েছি, আমি এটা এখন মাথায় দিব। পুরো চরমনাই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেকবার ভিডিওতে বলছিলাম গাইস, আমরা দামাদামি করেছিলাম কিন্তু দামাদামি মনে নেই বলে কিনিনি। মদিনা শরীফ, শফি বাবা রওজা শরীফ বাংলাদেশেও আছে, দেখে যান সবাই এসে, না হলে বড় মিস করবেন। তুমি রাজ ভান্ডারী মাইজ ভান্ডারী শফি বাবা জান, নূরের পুতুল নুরি পুতুল আমার বাবা জান, তুমি মাইজ ভান্ডারী। যারা বলে যে মাইজ ভান্ডার শরীফ আজান দেয় না, একটু শুনুন খেয়াল করে যে মাইজ ভান্ডার শরীফ আজান দিচ্ছে, মাইজ ভান্ডার দরবার শরীফ আজান দিচ্ছে না ভাইয়া? এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর তারপর আমরা একটু মিলাদ ক্যাম্প করবো, কিন্তু দেখাবো না। আর খোদার দরবার এক সমান, ওরে মাওলানা রুমি সাহেবে দিয়াছে তাহার প্রমাণ, দিয়াছে তাহার প্রমাণ। আখেরি জমানার গৌস এসেছে ভাই মাইজ ভান্ডার, আমরা এখন কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম করব, তারপর রাত্রেবেলা বের হবো। রাত্রেবেলা গিয়ে আমরা
শ্যামাজিগির দেখবো, নয়তো মিলাদ ক্যাম্প করবো। আসার পরে কোনো কথা বলি নাই, তখন চুপচাপ ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি। আর আমাদের ওই অপর সাইডে গান বাজনা চলছে, শ্যামা কাওয়ালি চলছে। এখন আমরা বসে বসে শুনছি, দেখি যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা সাই ময়দান যাবার, না হলে এখানে বসে। খাওয়া দাওয়ার পরে আমরা কাফেলায় ছিলাম, কাফেলা থাকার পরে একটু গান বাজনা করলাম, তারপর জিকির আজকার করলাম। এখন আমরা যাচ্ছি দরবারের ছাদে, দেখি কেমন দেখায় দরবারের ছাদটা, তাই না ভাইয়া? হ্যাঁ, দেখা হচ্ছে দরবারের ছাদে। এখন আমরা হেঁটে হেঁটে দরবারের ছাদে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে দরবার শরীফ, পুরো মদিনা শরীফ। দেখতে পাচ্ছেন সকলে স্লোগান দিয়ে যাচ্ছে, রাত থেকে শুরু হয়ে গিয়েছে। আজ রাত 12টা বাজার পর থেকেই শুরু হয়ে গেল মহান 7ই ভাদ্র পবিত্র খোরশেদ শরীফ দয়াল মুর্শিদ মুজিব বাবা জানের আজকে মোদের খুশির দিন, মুজিব বাবার জন্মদিন। 7ই ভাদ্র ঈদের দিন, মুজিব বাবার জন্মদিন। ময়দানে এখন দরুদ শরীফ চলছে, মিলাদ শরীফ চলছে। এখন আমরা দরবারে পুকুরে নেমেছিলাম, দেখছেন সকলেই উঁচু করছে। এই যে হযরত কিবলা মাইজ ভান্ডারী রওজা শরীফ করে নিলাম। এখন আমরা দরবারের ছাদে যাব, দরবার ছাদে কিছুক্ষণ সময় কাটাবো। এই ভবনে চলে এসে পড়েছি। এখন আমরা এই ভবনে উঠে আমরা এখন রওজা শরীফ ছাদের থেকে দেখব এবং যাচ্ছি সিঁড়ি দিয়ে। এই যে আমাদের ভাই সিঁড়িতে উঠে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে উঠছি। ছাদে তালা দেওয়া ছিল, যার কারণে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা এখন অন্য ছাদে যাবো, এই ছাদে যাওয়া হলো না, ক্যান্সেল। এখন আমরা অন্য ছাদে যাবো। এখন আমরা অন্য বাসার ছাদে সিঁড়িতে উঠছি, উঠার পরে এখন আমরা ছাদে যাবো, দেখি ছাদে খোলা থাকে কিনা। যদি খোলা থাকে তাহলে উঠবো, না হলে নাই। তো আমরা ছাদে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন রাতের বেলা এই জন্য ছাদের সেই গেটটা বন্ধ করে দিয়েছে, কালকে খুলবে। এই ছাদে যাইনি আজকে আমরা। কি ভাই, ছাদে যেতে পেরেছি? যেতে পারি নাই, যেতে পারি। আমরা চারিদিকে ঘোরাঘুরি করবো, তারপর আমরা জিয়ারত করবো। বান্দার শাহী জামে মসজিদ দেখতে পাচ্ছেন। এখন আমরা ঘোরাঘুরি করবো একটু এদিক দিয়ে। এখন আমরা আমাদের কাফেলায় চলে যাচ্ছি, বিশ্রাম করবো। এতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম। এখন আমরা শফি বাবা রওজা শরীফে যাবো। শফি বাবা রওজা শরীফে হয়তো শ্যামা জিকির হচ্ছে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং আমরা শফি বাবা রওজা শরীফের ভিতরে ছিলাম। শ্যামা জিকির চলছে, তো আমরা কিছুক্ষণ জিকির আজগার করলাম। তারপর এখন আমরা কাফেলার দিকে যাচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে। আগামীকাল হচ্ছে মহান 7ই ভাদ্র। আমরা এখন শুয়ে আছি, রাত অনেক হয়ে গিয়েছে, এখন ঘুমাবো। আগামীকালকে মহান 7ই ভাদ্র মুজিব বাবার জন্মদিন। দেখতে পাচ্ছেন সকলে ঘুমিয়ে গিয়েছে, সকলে এখন ঘুমাচ্ছে, সকলে এদিকেও ঘুমাচ্ছে মানুষ। আগামীকাল দেখা হচ্ছে। এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে।
রমেশ বলে ভালো মন্দ